চুমু চুমু খেতে পারি নুরানি হাত চুমু খেতে পারি নুরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে কান্দে রে আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা নবী কি জিনিস আমার নবীর পাথর মুবারক দিয়ে এত পাথর মারছে এত পাথর নবীর মারছে জিবরাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায় আমার নবী কয় জিবরাইল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিমু আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি আব্বারে যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন এক পাকিস্তানি আমার জিজ্ঞাসা চিনুনি এটা কি আমি জিজ্ঞালাম কি তা পাকিস্তান তো আশিকের রাসূল তো এরা সব জানে বেটা এরা সব আশিকের রাসূল দেখেন না যা বলে ওরা নিজের কাইটা হাতর কাইটা রাস্তা বানাইছে পাকিস্তানিরা ডাক দিয়া বলে এই রক্তটা কিসের রক্ত চিনুনি আমি জিজ্ঞাসা করলাম কি তখন সে আমার বলতেছে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীরে পাথর মারছে আমার নবী ডাক দিয়ে কই যুবকরা রে আমি যুবক বড় ভালোবাসি কিন্তু আমারে যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না আমি সবাই মক্কার সব জানে আমি এখানে খুব ভালো আছি অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তি লাগিয়া তোমরা আমার এমন করে মাইরো না এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ভাবে রক্ত লাল লাল মুবারক বানাইছে আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে ও বন্ধু ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়াইছে যে এই পাথরটার মধ্যে দাঁড়াইছে এই পাথরটা আমি দেখাইছি জিবরাইল যেখানে ওযু করছে এই জায়গাটা আমি দেখাইছি নবী যেই পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে বসছে ওই পাথরটা দেখে আসছি অনেক মানুষে পাথরটারে ছবি তুলতেছে কিন্তু আমি তো বাংলার পাগল আমি তো পাগল হই দেখছেন না সবার চলা আমার চলা আলাদা আমি দেখলাম মোবাইল দিয়ে আমার পেট ভরে না পাকিস্তানিদের ফাওয়ারের নিচ দিয়া ঢুকলাম দুইকা যায় পাথরটার মধ্যে যায়া নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটা শিয়ারা পুরাইয়া ফেলছে এখনো কাঠ গাছের গাছগুলো পুরা আছে এই মসজিদের ভিতরে ঢোকার পরে দেখলাম একটা কোণা দিয়া ভিজা সব দিক দিয়া শুকনা একটা জায়গায় ভিজা একজনে জিগাইলাম এটা ভিজা কি লেগা এক পাকিস্তানি উত্তর দেয় কই এখানে রাসূল পাথরের আঘাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালায়া ফালায়া এখানে উম্মতের জন্য কাঁদছিল ওই যে ১৩,০০০ বছর আগে কাঁদছে পানি মুবারক যে ঝরছে এখনো এই জায়গাটা ভিজা রে বাবা সব মোবাইল দিয়ে ছবি তুলে আর আমি পাওয়ার ফাঁক দিয়া যায় দোলা বাড়ির মধ্যে এমনে তৈরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লয়া ভিজা জায়গাটা এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা গলার মধ্যে মালিশ করে কইতাছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার এরপরে আমার মন ভরে না বালুর মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগায় চাটতে শুরু করলাম মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গ্রান আমার কাছে নবী কি জিনিস আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে আমার কাছে আর কিছু লাগে নাই আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা সোনার মদিনা
কিন্তু মদিনাওয়ালা হে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো, শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বানিয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বানিয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বানিয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বানিয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি হৃদয় আমার মন করে আনচাল, তোমার লাগি জীবন আমার মন করে আনচাল। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। এই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইসবে নামে ছিলে তুমি অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইসবে নামে ছিলে তুমি অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা ডাক দিয়া কয়, ও এলাকার প্রতিবেশী, আমরা তোমার বোঝা হতে পারি, আমার বাবা তোমাদের বোঝা হতে পারে, কিন্তু আমার তো বাবা, আমি তো আমার বাবারে চাইলেই জংলায় একা ফালাইতে পারি না। আমার শুধুমাত্র একটা দিন দুইটা দিন সময় দাও, আমার বাবারে নিয়ে এমন জায়গায় চলে যাব যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না। বন্ধুরা রে, আমার
রংপুরের বাবা, চট্টগ্রামের বাবারাও ইন্দিমিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়া বলে আমারে সময় দাও। এই কথা বইলা 1-2 দিনের সময় রেখা রাতের বেলা মেয়েটা উযু করলেন। উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িরা ফজর পড়ে একটু চোখটা লাগছে। যে মাত্র চোখটা লাগছে ওই মুহূর্তে মেয়েটা স্বপ্নে দেখতেছে কে যেন তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার ওষুধ লাগালে কোনো কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই রাহমাতুল লিল আলামিনকে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হইছে, অন্ধ হয়েছে, ওই রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে, দেখবে তোর বাবার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ওই মুহূর্তে মেয়েটা ঘুম ভাঙা গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য, এখন যদি নবীর কাছে আমার বাবার ওষুধ চাই, কদম মুবারকের ধুলি মুবারক, আমার নবী তো কোনোদিন আমাকে দিবে না। নবী যদি শুনে তোমার বাবা আমার মারতে আসছে, আমি কি তোমার বাবার ওষুধ দিব নাকি, আমি দুলা মুবারক দিব না? আমার মেয়েটা মনে মনে কয় কে বলছে দিব না, নিশ্চয়ই নবী আমি গেলে দিবেন, কারণ আমার নবী তো গজব নয়, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামান আরসালনাকা ওয়াসটা বুঝতেছেন তো কোথা থেকে কোথায় আসে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমত, আমার নবী কেন দিবে না? আমার নবী তো ভালোবাসেন, আমার নবী তো বেদিনের সঙ্গেও ভালোবাসার সুরে কথা বলেন, আমি অবশ্যই যাব। যেই মাত্র নবীর আল্লাহু আকবার শুরু হবে, যেই মাত্র নবীর কাছে যাইয়া দাঁড়াইছে গো, যাইয়া সালাতু সালামটা দিয়া কয় নবী গো আমি আপনার পাগল নেই, আপনার কাছে বায়াত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বাবা ছিল ইহুদি, কিন্তু আমার বাবা আপনার মাথার উপর দিয়া কেন চাঁদ যেন আকাশের মেঘমালা ছায়া দেয়, আমার বাবা সহ্য করতে পারে নাই, আপনি কদম মুবারক পাথরে রাখলে এই পাথরটা কেন তুলার মতো নরম হয়ে যায়, আমার বাবা সহ্য করতে পারে নাই, আপনি রাস্তা দিয়া গেলে মেঘমালাগুলো আপনারা ছায়া দেয়, এই জন্য আমার বাবা সহ্য করতে পারে নাই, এই জন্য আপনি ঘুমন্ত অবস্থায়, আমার বাবা তো জানে না, আপনি ঘুমাইলেও দেখেন সজাগ থাকলেও দেখেন। আরে বাবা আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু কিবলার দিকে তাকায় থাকি? না 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 না, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা সাবাদি আল্লাহর গাফার আই তোমার মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি। ফাওয়াল্লাহি মা ইয়াফালাইয়া খুশুকুম ওয়া রুকুকুম, আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি আছে এটাও আমি জানি, কিন্তু আমার বাপ তো বুঝে নাই। আপনারা যেই মাত্র তলোয়ার নিয়ে মারতে আসছে গো নবী, আমার আল্লাহ বরদাস্ত করে নাই, আমার আল্লাহ আমার বাবার দুইটা চোখের অন্ধ বানায়া দিছে। ইন্দিমিন টাইমে এমন কোন কবিরাজ নাই যে এই কবিরাজের ঔষধ আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই, যতই চোখে লাগাই অন্ধত্ব আরো বাড়ে, যতই চোখে লাগাই ব্যথা দ্বিগুণ বাড়ে। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের দুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি, দিবেননি, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর পাথর মুবারক দিয়ে এত পাথর মারছে, এত পাথর নবীরে মারছে, জিবরাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে, একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায়। আমার নবী কয় জিবরাইল তুমি যদি মারো আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিমু? আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি, আব্বারে
যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। এক পাকিস্তানি আমার জিজ্ঞাসা চিনুনি এটা কি? আমি জিজ্ঞালাম কি? তা পাকিস্তান তো আশিক রাসূল, তো এরা সব জানে বেটা, এরা সব আশিক রাসূল। দেখুন না জাবালে নূর নিজের কাইটটা হাত্তর কাইটটা রাস্তা বানাইছে পাকিস্তানিরা। ডাক দিয়া বলে এই রক্তটা কিসের রক্ত চিনেননি? আমি জিজ্ঞাসা করলাম কি? তখন সে আমার বলতে যে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীরে পাথর মারছে, আমার নবী ডাক দিয়ে কই যুবকরা রে, আমি যুবক বড় ভালোবাসি, কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না, আমি সবাই মক্কার সব জানে আমি এখানে খুব ভালো আছি, অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তি লাগিয়া, তোমরা আমার এমন করে মাইরো না। এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ভাবে রক্ত লাল লাল মুবারক বানাইছে, আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ও বন্ধু, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়াইছে, যে এই পাথরটার মধ্যে দাঁড়াইছে এই পাথরটা আমি দেখাইছি, জিবরাইল যেখানে উযু করছে এই জায়গাটা আমি দেখাইছি, নবী যেই পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে বসছে ওই পাথরটা দেখে আসছি। অনেক মানুষে পাথরটারে ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার পাগল, আমি তো পাগল হই, দেখছেন না সবার চলা আমার চলা আলাদা। আমি দেখলাম মোবাইল দিয়ে আমার পেট ভরে না, পাকিস্তানিদের ফাওয়ার নিচ দিয়া ঢুকলাম, ঢুইকা যায়া পাথরটার মধ্যে যায়া নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবকের দল কি পেট কি দিয়ে আজ বোঝা করে বাবা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলে দিয়ে যাই, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আমরা নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কোন চাই কি চাই না? ইয়া নবী সালাম। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।